ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ব্লগটা এক্স্যাক্টলি আমি একদম কলকাতা স্টেশন থেকে স্টার্ট করছি। আর আশা করি তোমরা এই ব্লগের থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো এখানে আছে আমার সঙ্গে দাদা, আছে পাখি আর বোন, আর পেছনে আছে বাপির দুই বন্ধু দেখতেই পাচ্ছ। এখনো একজন আছে, হি ইজ অন দ্য ওয়ে, এসেও গেছে, ওই স্টেশন থেকে নামছে, আসুক দেখাবো মাই উড। তো বেসিক্যালি আমরা যে সবাই মিলে যাচ্ছি হচ্ছে সিটক। তো সিটকে কোথায় আমরা যাচ্ছি, হোমস্টের নাম কি, কত কি এক্সপেন্সেস, খাবার দাবারের কোয়ালিটি কেমন, কোথায় কোথায় ঘুরছি, সব কিছু আমি শেয়ার করবো এই ব্লগে, একদম টিল এন্ড অবধি থাকবো। স্টে টিউন, বাই। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। আর এখন জাস্ট ট্রেনটা ছাড়লো, তোমাদেরকে দেখাই। আপাতত পুরো ফাঁকা রয়েছে, ঠিক খাওয়া দাওয়া চলছে। এতক্ষণ আমরা ডিনার করলাম, এই যে পুরো ফাঁকা। এই যে অঙ্কুশ, দাদা, ওইদিকে বাকি আছে, শানু কাকু, সবাই। তো বেসিক্যালি আমরা টোটাল 7 জন যাচ্ছি সিটক। এই যে এখানে পেছনে ভিউটা দেখা যাচ্ছে না যদিও। সো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 11:05, শুয়ে পড়েছি। কালকে সকাল 7:25-এ এনজেপি নামাবে এই ট্রেনটা। আর এই ট্রেনটা আমরা ধরেছি কলকাতা স্টেশন থেকে, আর ট্রেনটার নাম হচ্ছে গরিব রথ। তোমরা এনজেপি থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবে সিটং যাওয়ার জন্য। আর আমরা যেই হোমস্টেটা বুক করেছি সেই হোমস্টে থেকেই গাড়ি পাঠাচ্ছে। তো তোমরা যদি সেই হোমস্টেটা বুক করো তো তোমরা অটোমেটিকলি সেই গাড়িটা পাবে। মানে অটোমেটিকলি বলতে ফ্রিতে নয়, ওরা 4,000 টাকা চার্জ করবে একটা গাড়ির জন্য। তো তোমরা যদি হেড কাউন্ট 7 or 8 থাকো তো সেই ক্ষেত্রে ওটা ডিভাইড হয়ে যাবে। তো এখন আমরা টোটাল 7 মেম্বার্স, সো আমাদের 7 জন মেম্বারের মধ্যে ডিভাইড হয়ে যাবে সেই 4,000 রুপিসটা। তো ইটস অ্যাফোর্ডেবল অ্যাকচুয়ালি। তো এখন এই মুহূর্তে আমরা ঘুমোতে চলেছি। তো ব্লগটা আমি আবার স্টার্ট করব একদম মর্নিং, মানে কালকে থেকে। আজকের জন্য টাটা। জাস্ট আমরা এনজেপি নামলাম, আর এই সব গ্রুপ আমাদের পেছনে। তো আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, যেহেতু বলেছিলাম হোটেল থেকে গাড়ি পাঠাচ্ছে, তো ওটারই ওয়েট করছি। এখন এখান থেকে যাবো বাইরে পেটি, তারপর গাড়ি এসে গেছে আমাদের। আর এটা আমাদের হোটেল থেকে পাঠিয়েছে, হোমস্টে থেকে। এখানে আমরা দুগ্গা বলে রওনা দিয়ে দিয়েছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে সিটংয়ের। তো দেখো সবাই বসে পড়েছি, আর আমি একদম ফ্রন্ট সিটে বসেছি। আমরা এখন নেমেছি ব্রেকফাস্ট করার জন্য হোটেল দ্বীপ। তো আমরা যে হোটেলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। হ্যাঁ, আর ঘুগনি শক্ত হবে। পুরো লেট, কখন অর্ডার দিয়েছি এখনো খাবার আসার কোনো পাত্তা নেই। ওয়েট করছি, এখন সবাই ঘুগনি বসিয়েছে, মানে এতটা। তাহলে অন্য হোটেল, ওখানে গিয়ে দেখি। খুব বাজে একটা হোটেলে আমরা এসেছি, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা অসহ্যকর খাবার ব্রেকফাস্টের জন্য। জানি না বাকিটা কীরকম যেতে চলেছে। দ্বীপ হোটেল আমি রেকমেন্ড একদম করবো না ব্রেকফাস্টের জন্য। এর আশেপাশে আরও অন্য কোথাও যাও, এখানে একদম। জাস্ট এই মোমোটা দিয়ে গেল। আচ্ছা, মোমোটা কেমন খেতে গো? ভালো বলছে। এখানে মোমো এসে গেছে। আর আমি অর্ডার করেছিলাম পুরি সবজি। খাবার দাবারের কোয়ালিটি ভালোই ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিয়েছি সিটংয়ের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটটা যা সুন্দর লাগছিল দেখতে, অসাধারণ। এটা খাওয়ার জায়গা, আমরা সব খেতে বসে পড়েছি এখানে। আর এখানে না আমাদের এই হোমস্টেতে খাবার ইনক্লুডেড রয়েছে।
পার হেড 1400 করে নিয়েছে এখানে 4 বেলা থাকা খাওয়া দিয়ে। তো দেখবো আজ লাঞ্চে ফার্স্ট টাইম কি কি দিচ্ছে লাঞ্চে। চলে এসেছে আমাদের এখানে থালি, সবাইকে এরকমই থালি সার্ভ করা হয়েছে। ওদিকে খাওয়া দাওয়া চলছে আমাদের গ্রুপে। এবার খাবার দাবারের টেস্ট কেমন সেটা এখন দেখবো। সো খেয়ে দিয়ে চলে এসেছি। বিভৎস লেভেলে ঠান্ডা। কেমন ঠান্ডা পাখি? খুব ঠান্ডা, খুব ঠান্ডা, প্রচন্ড, -1। সত্যি তাই, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর পেছনে ভিউটা জাস্ট দেখো, এখানে বনফায়ার হয়। এখনো তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাইনি, রিসর্টটা আমি ঘুরে দেখাচ্ছি কেমন কি সব কিছু দেখাবো। তো বেসিক্যালি এইটা হচ্ছে বনফায়ারের জায়গা, আমি আরও দেখাবো তোমাদেরকে। পেছনে জাস্ট ভিউটা দেখো, মানে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পেছনে কিন্তু পুরো পাহাড় রয়েছে, ঠিক আছে। এই রিসর্টটাতে আমরা রয়েছি, এখানে বাপিরা রয়েছে, এখানে আমরা রয়েছি। এখানে একটা এটা অঙ্কুশ কি বলে এটাকে, মনেস্ট্রি সামথিং। আই দেখ ফুলগুলো কি সুন্দর, দেখো কি কিউট দেখতে লাগছে ফুলগুলো, দারুণ দেখতে। আর এটা হচ্ছে এরকম করে ঘোরে, ঠিক আছে। আর তার ঠিক উল্টো দিকেই আছে এই যে জাস্ট ভিউটা, তোমরা দেখো কত সুন্দর। আর মানে এই হোমস্টেটার নামটা হচ্ছে সিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এক্স্যাক্টলি সাইলেন্ট, পুরো তোমার পাখির ডাকও হয়তো শুনতে পারবে। আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা একটু আগে বসে খেলাম। এখানে সুন্দর গাছ নার্সারির মতন করা আছে। আর এখানে এটাও একটা মানে থাকার জায়গা, ঠিক আছে। আমরা এখানে নেই, তো এখানকার রুমগুলো আমি দেখাতে পারছি না। ভেতরে দেখো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর আমি যাচ্ছি না। এখানে এক একটা ইয়েতে একটা রুম রয়েছে, তোমরা রিসর্টে কথা বলে নেবে। আর এটা হচ্ছে বনফায়ারের জায়গা, যেটা আমরা আজকে বিকেলবেলা করব। আর এটা হচ্ছে ভিউ, উফ কি দেখতে লাগছে না, ভিউটা কিন্তু অসাধারণ। দেখো তোমাদেরকে দেখাই, ওখানে একটা গ্রাম দেখা যাচ্ছে ছোট, দেখতে পাচ্ছ আই বিলিভ। খুব সুন্দর দেখতে। আর চারিদিকে না এত গাছ গাছারি, মনটা এখানেই ভরে যাচ্ছে, এত সুন্দর। এবার চলো তোমাদের আমি একটুখানি ওই দিকটা দেখাই, ওই দিকটা চলো। আর এখানে একটা খুব সুন্দর দোলনা আছে, যেখানে অঙ্কুশ বসে দোল খাচ্ছে। অঙ্কুশ কেমন ঠান্ডাটা উনি বলো তো? ঠান্ডা নেই, এই রিভিউ নেবো না। পাখির ঠান্ডাটা বল। হ্যাঁ এত ঠান্ডার তো হাওয়া দিচ্ছে। চলো এদিকটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এই দেখো এখানে একটা লোক ফার্মিং করছে। এখানে না সব ওরা নিজেরাই, দেখছি না সব কিছু, মানে লেবু এইসব সব নিজেরাই খেতি বাড়ি করছে, ভালো লাগে দেখতে। এখানে একটা ডগেশ রয়েছে, ডগেশ এ ডগেশ डॉगू स्वैग से करेंगे सबके स्वागत। ডগু ও ডগু তাকাচ্ছেই না, ভাও দিচ্ছে না। আর ওইখান থেকে আমরা এখানে দরজাটা বন্ধ, তো আমরা গেছিলাম ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সকালবেলা। এক্স্যাক্টলি একটু ওখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। যাই হোক, পুরো কুয়াশা আস্তে আস্তে রাতেরবেলা হলে আরও টেম্পারেচার ডাউন করবে। আর এখানে দেখো পুরো সুন্দর ফার্মিং হচ্ছে। আর এখান থেকে নিচে দিয়ে নেমে গেলেই এখানে আছে গোয়াল, এখানে 3টে গরু রাখা আছে, ওরা দুধ ফুদ এখান থেকে আনে। মানে বেসিক্যালি এখান থেকে বাজার অনেকটা দূরে, তো এরাই সব এখানে দেখো সব কিছু এরাই এখানে চাষ করে নিচ্ছে। সবজি টবজি এখানে চাষ হয় বেশিরভাগ, সেটাই ওরা বললো। এখানে কুমড়ো গাছ সব কিছুই রয়েছে, সব এখান থেকে চাষ করে করে খাওয়ায়, ঠিক আছে। কারণ এখান থেকে বাজার কিন্তু অনেকটাই দূর। এটাই হচ্ছে অফবিট এরিয়ার কি মজা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল, টেস্ট ভালো ছিল। কিন্তু আমার সব থেকে ভালো হচ্ছে ডালটা কিন্তু দারুণ ছিল। আর বেগুনি খুব ভালো ছিল, এটা ভালো ছিল, ভালো বলতে হবে। ইভেন রিসর্টটাও খুব ভালো, গ্রিনারি। হ্যাঁ পুরো গ্রিনারি রিসর্ট, না আশেপাশে শুধু গ্রিন আর গ্রিন আর গ্রিন। এখন চলো তোমাকে দেখাই আমি আমাদের রুমটা।
আমাদের রুমটা যেমন দেখতে পাচ্ছ সবকটা রুম সেমই। তো আমাদের রুমটা দেখাচ্ছি, এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছ তোমরা, কিউট দেখতে বিড়ালটাকে, ওই দেখো মুখ বার করছে। চলো দেখাই, এখানে দাদা ঘুমোচ্ছে যদিও। আমাদের রুম নাম্বার হচ্ছে নাম্বার 3। লেটস গো। এখান থেকে স্টার্ট করলাম। এখানে এখন অন্ধকার অন্ধকারই আছে, একটু খুলে দিই তাহলে আলোটা আসবে। এখানে টেবিল রয়েছে একটা, এটা কিং সাইজ বেড, দাদা ঘুমোচ্ছে এখানে। ফল সিলিং, এখানে একটা আয়না রয়েছে, এটা মিরর, আর এটা একটা বেড, ফ্লোরটা ঠিক এরকম। আর এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা প্রচণ্ড ক্লিন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বড় কথা এখানে গিজারটাও আছে। আর এখানে ওরা চা করার জন্য ইলেকট্রিক কেটেলও প্রোভাইড করেছে, ঠিক আছে। আর জল তো আছেই। ফুলটা কি সুন্দর দেখতে না, জাস্ট ইভিনিং ভিউটা। এটা আরেকটা যেটা দিয়ে দেখিয়েছিলাম, সেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, ইভিনিং ব্লগটা। আর ওই যে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে এখান থেকে। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই দেখো পাহাড়গুলো দেখো জাস্ট। এখন আমাদের এসেছে মোমো, ইভিনিং স্ন্যাক্স। আর একটু আগে চা দিয়ে গেছিলো, চাটা আমি শ্যুট করতে ভুলে গেছি। এখন চাটা খেয়ে এখন এই মোমো খাবো আমরা। প্রচুর কাজ করছে এখানে এসে ছেলেটা। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরই ঘড়িতে তখন 8টা, তখন চলে এসেছি আমরা বনফায়ার করতে। হাতে ছিল কফি, আর সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করেছিলাম কিন্তু চিকেন পাকোড়া, যেটা খেতে কিন্তু ভালো ছিল। বনফায়ারের সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে চিকেন পাকোড়া। সবাই এখানে বনফায়ারের মজা নিচ্ছে। আর এখানে চিকেন পাকোড়া। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ, আর ইভেন এটার জন্য 500 টাকা, ঠিক আছে। এই হোমস্টেতে যদি কেউ বনফায়ার করতে চাও তো এটার জন্য 500 টাকা লাগবে। তো এটা গ্রুপ থাকলে 500 টাকা ইটস জাস্ট নাম্বার। তো সিঙ্গেল থাকলে প্রবলেম আছে, তো দুজন থাকলেও প্রবলেম নেই, বাট আমি জাস্ট বললাম 500 টাকা দিয়ে এটা হচ্ছে। আর এটা হচ্ছে 8 পিস চিকেন পাকোড়া 250 টাকা। তো এখানে 2 প্লেট একসাথে রয়েছে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া চলছে। রাতের বেলার ডিনার চলে এসেছে আমাদের। বাঁধাকপির তরকারি, ডাল, চিকেন অ্যান্ড রাইস। এটা খোলো তো দেখি, এর মধ্যে কি আছে দেখি। আচ্ছা, গরমা গরম রুটি এসমে। সবাই চলে এসেছি খেতে আমরা। কেমন বাকি? গুড মর্নিং, এটা আমাদের সেকেন্ড ডে শিলংয়ের। তো আমরা ডিসাইড করেছি যে আমরা দার্জিলিং যাব। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলং থেকে, মানে শিলংয়ের হোমস্টে থেকেই গাড়ি রেন্ট করেছিলাম আমরা, যেটা 3800 নিয়েছিল। এখন ব্রেকফাস্ট চলছে, তরকারি, রুটি আর ডিম সেদ্ধ। সব খাওয়া দাওয়া চলছে। সূর্যের ইয়েতে খাওয়া দাওয়া আলাদাই একটা ভাইবস। আর এটা আমার প্লেট। দেখো এখানে বাপি, পেছনে পাখি, বাপির 2 বন্ধু অঙ্কুশ, আর দিক দিয়ে দাদা, সবাই আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিংয়ে গেছিলাম, আমাদের প্ল্যান ছিল গ্লেনারিসে লাঞ্চ করা, যার জন্যই কিন্তু আমরা প্ল্যানটা বানিয়েছিলাম। আর সেটার জন্যই কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ম্যাল রোডে। আর দার্জিলিং যাওয়ার পথেই আমাদের এখানে একটা স্পটে দাঁড় করিয়েছিল, যেটা একটা মনেস্ট্রি, বড় মনেস্ট্রি। তো সেটা দেখার জন্য কিন্তু আমরা নেমে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু অসাধারণ ছিল, একদম পিসফুল জায়গা। আর খুব কিউট কিউট ডগিসও ছিল ওখানে। আর এখানে ছোটোখাটো দোকানও ছিল, দেখো কি সুন্দর লাগছে।
আর এখানেই অঙ্কুশ ওখানকার লোকাল একটা বাচ্চার সাথে ফুটবল খেলতে ব্যস্ত হয়ে গেছিলো, যেটা একটুখানি ক্যাপচার করলাম। একটা কুকুর আছে, দেখাই। আর মনেস্ট্রি থেকে বেরিয়ে দেখি টয় ট্রেন যাচ্ছে, আর এটা ক্যাপচার না করে তো থাকতেই পারলাম না। আর দেখো এসে গেছি কিন্তু আমরা ম্যাল রোডে, আর এখানে দেখছিলাম যে পুরো মেলার মতন করে লোকজন বসে আছে, আর অনেক ঘোড়া আশেপাশ দিয়ে যাচ্ছিল, আর অনেকে রাইডও করছিল হর্সে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্লেনারিজে লাঞ্চ করতে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা প্রি বুকিং করব, কিন্তু সেটা হয়নি। তো কারণ যেহেতু রাশ ছিল আজ স্যাটারডে, তো যার জন্য আমরা এভাবেই যাচ্ছি। সত্যি এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি আমরা হয়তো কোথাও কোনো বিদেশে এসে গেছি, পুরো ইউরোপিয়ান স্টাইল লাগছিল। আর এখানে খুব সুন্দর, এখানে একজন একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। এই হলো গ্ল্যানারিজ রেস্টুরেন্টটা, আর সত্যি পুরো অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্ট। আর এটা হলো এন্ট্রি গেট, যেখান দিয়ে আমরা এক্ষুনি এন্ট্রি করব। আর সত্যি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো। শেফার্ডস পাই, 2 মিক্সড ফ্রাইড রাইস, চিলি ফিশ, এখনও একটা সিজলার আসছে, একটা হচ্ছে আসবে গার্লিক চিকেন। সার্ভ করে দেবো। তো আমরা লাঞ্চ করে নিয়ে চলে এসেছিলাম গ্লেনারিজের নিচের বেকারি কাউন্টারে। এখানে দেখতে পাচ্ছ কত কেক, মাফিংস অনেক ছিল, অনেক কিছু ছিল। তো আমরা ওখান থেকে কিছু মাফিংস নিয়েছিলাম আর চিজ কেক নিয়েছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি শপিং করছিলাম। দেখো আমিও কিছু জিনিস কিনেছিলাম, আর জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছিল, মানে পুরো হাত পা শনশন করছিল একদম। চলে এসেছি দার্জিলিং থেকে ব্যাক টু আওয়ার হোমস্টে। তো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে এখানে। চিকেন, সরি এটা ভেজ পাকোড়া আর চিকেন মোমো, সরি ভেজ মোমো, চিকেন মোমো উইথ ভেজ পাকোড়া, যেটা এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দাদা একটা খুব কিউট একটা জিনিস কিনেছে, যেটা দেখাই। খুব কিউট দেখতে। তো এটা কত টাকা নিয়েছে দাদা? বলবো এটার দাম নাকি 200 টাকা। এটা মনে হয় সোলার, যাই হোক। তো এটা কেনা হয়েছে, এটা কেন কিনেছে জানি না, বাজাবে। আর আমরা কিছু মাফিংস কিনেছি, তারপর অনেক কিছু কিনেছি। তো আজকে বেসিক্যালি কালকে হচ্ছে আমরা আশেপাশেটা ঘুরবো শিটংয়ের, দেন আমরা চলে যাবো পরের দিনকে, আমাদের বন্দে ভারতের ট্রেন আছে। তো আজকের দিনটা আমরা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে, বাই। তো এখন আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। এখানে দেখো সবাই আমরা কিন্তু বসে পড়েছি, আর আমরা শিটংকে টাটা করতে করতে কিন্তু
আমরা এনজিপির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল। আর যাওয়ার পথেই আমরা খুব সুন্দর একটা স্পটে দাঁড়িয়েছিলাম। দেখো কত সুন্দর, মানে সব থেকে সুন্দর জায়গা এটা। সো ফাইনালি আমরা উঠে পড়েছি আমাদের বন্দে ভারত ট্রেনে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সও দিয়েছিল। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের কলকাতায়। সো ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাই।